সেনাবাহিনীর সাথে কোনো সংঘর্ষ হয়নি, তারা শুধু ধাওয়া দিচ্ছে, আর কিছু হয়নি। প্রতি অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, ঠিক আছে? আপনারা আমাদের ঢিল মারতেছেন, আমার এই যে এখানে যারা আছে সবার পায়ে লাগছে স্যার, অনেকে শিল্ড নাই, তো আমাদের উপরে তো আপনাদের এভাবে খেপার কথা না। আপনাদের উপরে ছাত্র জনতা খেপে না, ওয়েট, আপনাদের উপরে ছাত্র জনতা খেপে না। এটা বলতেছি আমি, আমার ইন্টারাপ্ট স্যার, ইন্টারাপ্ট ভাইয়া, একটা মিনিট বিষয় শুনেন ইন্টারাপ্ট ভাই, এখন আমাদের করার সময় নাই। থামেন কথা হলো যে আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমাদের উপর ঢিল পাটি মেরেন না, ঠিক আছে? সহযোদ্ধা তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছে এবং পুলিশ আইনে আছে ওয়ারেন্ট ছাড়া বা কোনো ডকুমেন্ট দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, মেহেদী হাসান এই স্বৈরাচার, এই জালিমকে, এই টেরোরিস্টকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানাও ঘেরাও করা হয়। শুধু এখানেই না, 3 বাহিনীর সাথে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, এই 3 বাহিনীর সাথে তারা সংঘর্ষে পর্যন্ত লিপ্ত হয়ে পড়ে। এই সংঘর্ষ ঠেকিয়ে রাখতে র্যাব পর্যন্ত সেখানে আপনার চলে আসে, শুধুমাত্র একটা কারণেই, যে নাকি পুলিশ গণহত্যা করেছে, যে নাকি মবে বিশ্বাস করে, যে নাকি জ্বালাও পোড়াওতে বিশ্বাস করে, যারা নাকি ধ্বংস এবং জঙ্গিবাদী মেন্টালিটি কিংবা তারা এগুলো ধার্য করে বা তাদের নীতি হচ্ছে শেষ করে দেওয়া একটা জাতিকে। আজকে সেই জাতিকে যখন বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী সকলেই তারা সমন্বয় হয়ে যখন একে গ্রেফতার করা হয়, ঠিক একেই আপনার ছাড়ানোর জন্য থানাও ঘেরাও পর্যন্ত করা হয়। শুধুমাত্র এখানেই না, তার যেই পিতা রয়েছে পিনাকি ভট্টাচার্য ওরফে ন্যাংটা সুলেমান, একে বা এরই নির্দেশে তারা থানাও ঘেরাও করা হয়। তাহলে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার নামে যে সরকারটি রয়েছে, তাহলে কি আমরা এখন বলবো না যে এই সরকার হচ্ছে পিনাকিদের সরকার, এই সরকার হচ্ছে ইলিয়াসদের সরকার? তাহলে কি আমরা এটা বলবো না? তাহলে বাংলাদেশে অন্তর্বর্তীকালের সরকার
বা বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রয়েছে বা যেই আইন রয়েছে সাধারণ জনগণের জন্য, দেশের নিরাপত্তার জন্য, সাধারণ জনগণের জানের নিরাপত্তার জন্য, তাহলে সেই আইনকে তারা কোথায় সম্মান জানালো? আইনের প্রতি তাদের শ্রদ্ধা কিংবা সম্মানটা কোথায়? তাদের ভরসাটা কোথায়? তারাই যদি সরকারের নিজেরা থেকে তাদের 14 গোষ্ঠী বাপ দাদা ভাই বোন তারাই যদি সরকারে থেকে নিজেদের ভাই বোনদের উপর যদি আস্থা না রাখতে পারে, তাহলে বাংলাদেশের যারা নাকি অন্য অন্য দল করে, ইভেন বাংলাদেশের সাধারণ মানুষ আছে, তাদের জানের নিরাপত্তাটা কোথায়? যে নাকি প্রকাশ্যে আপনার পুলিশকে কিভাবে মেরেছে একদম কঙ্খানুভাবে তিনি আপনার বুঝিয়ে দিয়েছে থানায় বসে, জনসম্মুখের মাঝখানে, আপনার গণমাধ্যমের মাঝখানে। ঠিক এই বক্তব্যের পরেই তাকে গ্রেফতার করা হয়। আর তাকে গ্রেফতার যখনই করে তখনই তার যেই বাপেরা ছিল পিনাকি থেকে শুরু করে, যখন তারা আপনার এক একটা হংকার দেয়, তাদের হংকারকে আপনার বাস্তবায়নে রূপ দেওয়ার জন্যই তারা আজকে থানাও ঘেরাও করে, ইভেন পুলিশের সাথে তারা তুইতকারি করে, সেনাবাহিনীর সাথে তারা তুইতকারি করে, র্যাবের সাথে তারা তুইতকারি করে। এই যে আপনার একটা ব্যবহার, এটা কখনোই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ধারায় এটা সম্ভব না। তো আপনাদের এভাবে খেপা কথা না। স্যার আপনাদের আগে আপনাদের উপরে ছাত্র জনতা খেপে না, ওয়েট, আপনাদের উপরে ছাত্র জনতা খেপে না। এটাই বলতেছি আমি, আমার ইন্টারাপ্ট ভাইয়া, একটা মিনিট বিষয়টা ইন্টারাপ্ট ভাই, এখন আমাদের পড়ার সময় নাই। মাথায় রাখবেন, এরা বিশ্বাস করে মব জাস্টিসে, এরা বিশ্বাস করে ধ্বংসে, এরা বিশ্বাস করে জ্বালাই দেওয়া, এরা বিশ্বাস করে জীবন্ত মানুষকে, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, যদি আপনি মুসলমানও হন না কেন, তৌহিদি জনতা নামে যে স্লোগান, এই স্লোগান দিয়ে আপনাকে জ্বালিয়ে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে। এরা এতেই বিশ্বাস করে। শুধু এখানে না, এদেরকে মানুষ কতটা যে নিন্দা করে আপনারা সাধারণ জনগণের এই কথা শুনলেই স্পষ্ট আরো ভালোভাবে ধারণা পেয়ে যাবেন। 5 আগস্টের বিপ্লব নস্যাৎকারী শক্তি এরাই ছিল, পরিষ্কারভাবে বলছি। যারা হামলা চালিয়েছে, আগুন জ্বালিয়েছে, তারা বিপ্লবের শক্তি নয়। 5 আগস্টের বিপ্লব নস্যাৎকারী শক্তি এরাই ছিল। দর্শক বন্ধুরা, শুধু এখানেই নয়, তারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে, তারা নিজেরাই নিজেদের মুখ জবানি দিচ্ছে। এই মেহেদী হাসান তিনি বলেছে সমন্বয়ক সার্জিস হাসনাত তারাও তো ছাত্রলীগ ছিল, তার নিজের মুখেরই কথা। ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে সাদিস আলম ভাই নিজে অপরাধী। শুধু একজন, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো। যদি ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদিস আলম ভাই, উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে উনি যুক্ত ছিলেন, তাহলে সাদিস আলম ভাই নিজে অপরাধী। এবং শুধু একজন, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো। এবং বর্তমানে হবিগঞ্জ সারা বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, যারা নিরপরাধ মানুষ কিন্তু তারা একটা সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তাদেরকে এই যে ট্যাগিং এর রাজনীতি, ডেভিল বলে তাদেরকে ডেভিল আখ্যা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা যারা মৃত্যু পথকে নেতৃত্ব দিয়েছি, আমরাও তো এটা মানতে পারি। শুনতেই পেলেন, এটাই হচ্ছে এদের মূল মুখোশ। এরা কখনোই আপনাকে সামনাসামনি এসে আঘাত করবে না, এরা আঘাত করবে আপনার অন্তরের ভিতরে ঢুকে। এরা এক সাইড দিয়ে ঢুকবে, আরেক সাইড দিয়ে তারা ভেদ করে চলে যাবে। এটাই হচ্ছে এদের মূল আদর্শ। সর্বশেষ আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই দিনের কথা আপনারা কঙ্খানুভাবে তারিখ সহ মাথায় রাখবেন। কেননা ডক্টর ইউনূসের আমলে 2026-এ এসে আজকে 4 তারিখ হয়ে গেছে, আজকে জানুয়ারি মাসের 4 তারিখ। এই 4 তারিখে এসে অন্তর্বর্তী সরকারের যেই আপনার প্রেতাত্মারা রয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যারাই নাকি রয়েছিল, তারা সকলেই পুলিশকে গণহত্যা করে, মব জাস্টিস করে, গণধর্ষণ পর্যন্ত বাংলাদেশে চালিয়ে পাকিস্তানি এই হানাদার বাহিনীরা পুনরায় তাদেরকে যখন আইনের মুখোমুখি করা হয়, ঠিক তাদেরকেই থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানাও ঘেরাও করা হয়।
পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে শুধুমাত্র এই টেরোরিস্ট জঙ্গিবাদীদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এটাই কি নতুন বাংলাদেশ? বাংলাদেশ মনে রাখবে যে ইউনূস সরকারের আমলে একটি সরকার ছিল, যেই সরকারের অধীনে জঙ্গিবাদীদেরকে ইভেন যারা নাকি প্রকাশ্যে তারা গণমাধ্যমে জনসম্মুখের মাঝখানে তারা স্বীকারিত্ব দেয় যে আমরা জ্বালিয়ে দিয়েছি, আমরা অমুককে পুড়িয়ে দিয়েছি, আপনি কি সেটা দেখেননি? সেটা দেখে কি আপনি শিক্ষা গ্রহণ করেননি? যারা নাকি প্রকাশ্যে এই ধরনের হুমকি দিয়ে বেরিয়েছে তাদেরকে ঠিক পুনরায় উদ্ধার করার জন্য থানায় থেকে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে, আইন শৃঙ্খলার বাহিনীদের সামনে, জনসম্মুখের মাঝখানে, মিডিয়ার সামনে তারা এভাবেই প্রকাশ্যে থানাও ঘেরাও করে ইভেন 5 আগস্টে যারা যেভাবে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল, থানা থেকে অস্ত্র লুটপাট করেছিল, ঠিক তাদেরকেই পুনরায় সেই থানা জ্বালিয়ে দেওয়ার হংকার বা হুমকি কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। জাতি এটি মনে রাখবে আজীবন। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের এই সার্বভৌমত্ব থাকবে, যতদিন এই দুনিয়া থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই জাতিকে, ডক্টর ইউনূসের এই সরকারকে বাংলাদেশের মানুষ রক্তের শিরায় শিরায় প্রজন্ম থেকে প্রজন্ম প্রতিনিয়ত মনে রেখেই যাবে। এটা ভোলার মতো নয়। আরেকটি কথা বলতে চাই, যদি এই সরকারের অধীনে পুলিশ গণহত্যার বিচার না হয়, ছাত্রলীগ, যুবলীগ এদের গণহত্যার বিচার না হয়, আওয়ামী লীগ এদেরকে বাড়িঘর সংখ্যালঘুদের উপর যেভাবে এই স্বৈরাচার শাসক দিয়ে জঙ্গিবাদীদেরকে তাদের উপর ঝাঁপিয়ে দিয়েছে, তাদের উপর লেলিয়ে দিয়েছে, যারা নাকি এই ঘটনার সাথে জড়িত তাদের একদিন বিচার হবেই। আজকে ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছে, আওয়ামী লীগকে হত্যা করে যাচ্ছে, যুবলীগদের প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছে, সংখ্যালঘুদের উপর জনসম্মুখের মাঝখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, তাদেরকে একদিন না একদিন বাংলাদেশের আইনের মুখোমুখি হতেই হবে ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দিন দূরে নয়, কারণ স্বৈরাচারের হাত যতই লম্বা হোক না কেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ৭১-এর হাত এর থেকেও কোটি লক্ষ কোটি গুণ লম্বা বলে আমরা মনে করি এবং শক্ত বলে আমরা বিশ্বাস করি। কাজেই এদের যে কালো হাত, সেটি বাংলাদেশের ৭১-এর শক্তি পুনরায় আবার ভেঙে দিবে। ভেঙে নয়, শুধু দুমড়ে মুচড়ে বাংলাদেশের মাটি থেকে এদেরকে উৎখাত করেই ফেলবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আমি আর কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, আজকের এই দিনটি আপনারা মনে রাখবেন, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ভালো থাকুন সব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।